বন্ধুদেরকে এক ছোট্ট গল্প একটা বলি তার মা বাবার রাজকুমারীর ব্যাপারে। একদিন ছিল তার মধ্যে একটা রাজকুমারী, একটা নয় দুজন ছিল রাজকুমারী, আর একজন ছিল রাজকুমার। ছোট রাজকুমারী খুব শখ, খুব মানে কি বলবো, মা বাবার কাছে পেটুক ছিল। সে তো যখন যে মনে করতো সেই রাজকুমারীটা খেত, কিন্তু খেত, অনেক সময় খেত না। তাকে বাবা মা বলতো খেয়ে নাও খেয়ে নাও। সেই রাজকুমারীটা ইচ্ছে হলে খেত, না ইচ্ছে হলে খেত না। কিন্তু তখন রাজকুমারীর কাছে অনেক খাবার ছিল, তখন রাজকুমারী খাবার ইচ্ছে হয়নি। সেই ছোট্ট রাজকুমারীটা ঠিক বড় হয়ে গেছে। যতদিন যাচ্ছে বড় হচ্ছে, রাজকুমারীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে সেই রাজকুমারীটা শ্বশুরবাড়ি গিয়েছে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেই রাজকুমারীটা মনে করছে, আমি তখন খেতে পেতাম, বাবা মা, আমি তখন মানে সেই রাজকুমারীটা খেত না। সেই রাজকুমারীকে তার বাবা মা জোর জবরদস্তি করলে তখন রাজকুমারী খেত। তখন সেই রাজকুমারীর কাছে খাবার ছিল, তাই খেতে ইচ্ছে হয়নি। সেই রাজকুমারীর যখন বিয়ে হয়ে গেছে, সেই রাজকুমারীর বিয়ের পরে তার অনেক কিছু খেতে ইচ্ছে হয়, কিন্তু খেতে পারি না। ওই জন্যই তো সমাজের মানুষজন বলে, যখন থাকে তখন খায় না, আর যখন না থাকে তখন খায়। ঠিক এই রাজকুমারীর ক্ষেত্রেও তাই হয়েছে। যখন রাজকুমারীর কাছে থালা ভর্তি সব কিছু, ঘর ভর্তি খাওয়ার ছিল, তখন রাজকুমারীর খেতে ইচ্ছে হয়নি। যখন সে তার বিবাহর পরে সেখানে কিচ্ছু নেই, সেখানে এসেই সেই রাজকুমারীর খুব খেতে ইচ্ছে হয়, কিন্তু খেতে ইচ্ছে হলেও কেউ বলে না মা বাবার মতো যে তুমি এটা খাও বা খেয়ে নাও, কারণ সেই রাজকুমারীটা খুব মিস করে তার মা বাবার সে কথাগুলো। সত্য, এটা রাজকুমারী থেকে আজ রাজরানী না, চাকরানী। শ্বশুরবাড়ির মানুষজন তোমাকে কখনোই রাজরানী না, চাকরানীর মতোই রাখবে। এটা আমার দেখা বা আমার শোনা একটা কাহিনী, তাই তোমাদেরকে তুলে ধরলাম। আর এটা আমি আমার নিজের চোখে বাস্তবটাকে দেখেছি, বা আবার নিজের চোখের সামনে বাস্তবটা ঘটেছে। এটা হয়তো অনেকে জানবে, তার জন্য অনেকে অনেক কিছু রিয়াকশান হয়তো দেবে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, সেই ছোট্ট রাজকুমারীর পাশে থেকো তোমরা, আর কিছু না। তাই আজকের মতো এতটাই, আর যাচ্ছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।